হ্যালো বন্ধুরা, আজকে আমি মূলত 11-12-এরই ক্যালকুলাসের একটা বিশেষ জিনিস তোমাদের শেখাতে যাচ্ছি। যদি এটা শিখতে পারো ঠিক করে, তাহলে হাজার হাজার ছাত্রছাত্রী, আমি চোখ বুজে বলতে পারি, বিশাল উপকার পাবে। সুতরাং আমার এই ভিডিওটা একটু মন দিয়ে সবাই দেখবে। যখন আমাদের এই ধরনের ক্যালকুলাসের অঙ্ক আসে, সাপোজ y ইকাল টু সাইন এক্স টু দি পাওয়ার কস এক্স প্লাস কস এক্স টু দি পাওয়ার সাইন এক্স, মানে একটা ফাংশন এক্স টু দি পাওয়ার ফাংশন অফ এক্স, মানে এফ এক্স টু দি পাওয়ার জি এক্স, এরকম টাইপের, ফাই এক্স টু দি পাওয়ার সাই এক্স, এইরকম টাইপের, মানে একটা ফাংশন অফ এক্স তার মাথায় আবার একটা ফাংশন অফ এক্স চেপে আছে। এই রকম অঙ্কের ক্ষেত্রে আমরা মেনলি কী করি, ওয়াই ইকাল টু এইটাকে ইউ আর এটাকে ভি ধরি, এরকম করে লিখি। তাই ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু আমরা ডিউ ডিএক্স প্লাস ডিবি ডিএক্স এইভাবে করি। তারপর যেমন করে, প্রথমে ইউ মানে সাইন এক্স টু দি পাওয়ার কস এক্স, তারপর লগ ইউ নিতে হয়। তাহলে আমাদের কি আসছে, এই ডান দিকটা যে ইউ আর ভি দুটো পার্ট হয়ে গেল। এবার ডেরিভেটিভ করছি আমরা, ডিফারেন্সিয়েশন, বাঁ দিকটা হয়ে গেল 1/u, এবার ইউ এর ডেরিভেটিভ ডিউ ডিএক্স, আর এটা ইউভি মানে কস এক্স আনচেঞ্জ, তখন এর ডেরিভেটিভ লগ এক্স এর ডেরিভেটিভ 1/x মানে 1/sin x ইন্টু সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স, প্লাস আবার এখানে লগ অফ সাইন এক্স আনচেঞ্জড, তখন কস এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স। সুতরাং আমাদের হয়ে গেল ডিউ ডিএক্স সমান হয়ে গেল ইউ টু দি পাওয়ার, মানে আমাদের ইউ এর ভ্যালুটা বসিয়ে দিই, সাইন এক্স টু দি পাওয়ার কস এক্স নিয়ে কস এক্স ইন্টু কট এক্স মাইনাস সাইন এক্স ইন্টু লগ সাইন এক্স। এটা ইউ এর পার্টটা হলো। আবার ভি এর পার্টটা করতে হয় ঠিক ওইভাবেই, যে ভি ইকাল টু কস এক্স টু দি পাওয়ার সাইন এক্স, দেয়ারফর লগ ভি ইকাল টু সাইন এক্স টু ইন্টু লগ কস এক্স। আবার সেই যেমন যেমন করে ডেরিভেটিভ করতে হয় ইত্যাদি ইত্যাদি আমি এখানে দেখিয়েছি, ঠিক আছে? তোমরা নিশ্চয়ই এগুলো জানো। তাই এইভাবে আমাদের করতে হয়। শেষ পর্যন্ত আমরা লিখি ডিওয়াই বাই ডিএক্স সমান ডিউ ডিএক্স এর ভ্যালুটা বসাই প্লাস ডিবি ডিএক্স এর ভ্যালুটা বসাই, নিয়ে আমাদের উত্তরটা আসে। এইবার যদি এমন একটা ট্রিক শেখানো যায় যেখানে আমাদের অঙ্কটা কিন্তু আর এত সময়ও লাগবে না আর এত জায়গাও লাগবে না, সেটাই এবার আমি শেখাতে যাচ্ছি। নিয়মটা হচ্ছে, যখন y ইকাল টু এফ এক্স টু দি পাওয়ার জিএক্স এরকম থাকবে, তখন আমরা ডেরিভেটিভ যখন করব, তখন এইটাকে একবার এক্স টু দি পাওয়ার এন ভাববো আর একবার এ টু দি পাওয়ার এক্স ভাববো। যখন এক্স টু দি পাওয়ার এন ভাবছি, তখন এইটা আমাদের ফাংশন অফ এক্স, এটা কিন্তু কনস্ট্যান্ট। এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ কী হয়, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, মানে আমাদের এইটা তখন এন, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, ইন্টু এবার এইটাকে এক্স টু দি পাওয়ার এন, মানে এইটাকে তো আমি তখন ফাংশন ধরেছিলাম, তাই এইটার ডেরিভেটিভ হবে ইন্টু এফ ড্যাশ এক্স, প্লাস একবার এইটাকে ভাববো যে এ টু দি পাওয়ার এক্স, মানে এইটা কনস্ট্যান্ট, তখন এইটা আমাদের ফাংশন অফ এক্স, এ টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ হয় এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ, মানে এইটা যা আছে সেইটাই এ টু দি পাওয়ার এক্স, এই যে লিখেছি, ইন্টু লগ এ মানে লগ এফ এক্স। এবার এইটাকে তো আমি এ টু দি পাওয়ার এক্স ধরেছি, তাহলে এইটা তখন ফাংশন অফ এক্স আছে, তাহলে এইটার ডেরিভেটিভ হবে ইন্টু জি ড্যাশ এক্স। এইভাবে মনে রাখতে হয় ফর্মুলাটা, এক দুবার মনে রাখলেই হয়ে যাবে। এইবার দেখো যেমন আমি করেছি, যেমন আমি এখানে কিন্তু কোথাও লগ ধরিনি। ওয়াই ইকাল টু সাইন এক্স একটা দেখে নিলেই বুঝে যাবে, ওয়াই ইকাল টু সাইন এক্স টু দি পাওয়ার কস এক্স, তাহলে আমি এটা ফাংশন অফ এক্স টু দি পাওয়ার ফাংশন অফ এক্স। তাহলে কী হচ্ছে, প্রথমে আমি এটাকে এক্স টু দি পাওয়ার এন ধরেছি, তখন কিন্তু এইটা ফাংশন, এইটা কনস্ট্যান্ট, তাহলে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, মানে কস এক্স ইন্টু সাইন এক্স টু দি পাওয়ার কস এক্স মাইনাস ওয়ান, ইন্টু এইটাকে ফাংশন ধরেছি, তাহলে এইটার ডেরিভেটিভ হবে ইন্টু কস এক্স, প্লাস এইবার এইটাকে
আমি এ টু দি পাওয়ার এক্স ভাববো, মানে এইটা কনস্ট্যান্ট, এটা ফাংশন। এ টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ হয় এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ, মানে এ টু দি পাওয়ার এক্স দেখো লিখেছি ইন্টু লগ এ, মানে এ মানে যা ধরেছি সেটাই, লগ সাইন এক্স। ঠিক আছে, এবার এ টু দি পাওয়ার এক্স মানে এইটাকে ফাংশন ধরেছি, তাহলে ওইটার ডেরিভেটিভ হয়েছে কস এক্সের ডেরিভেটিভ হয়েছে মাইনাস সাইন এক্স। ঠিক আছে, প্রথমটা বোঝা গেছে। ঠিক সিমিলারলি কস এক্স টু দি পাওয়ার সাইন এক্স, প্রথমে আমি এটাকে এক্স টু দি পাওয়ার এন ধরেছি, এক্স টু দি পাওয়ার এন মানে হচ্ছে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, মানে সাইন এক্স ইন্টু কস এক্স টু দি পাওয়ার সাইন এক্স মাইনাস ওয়ান। এবার এক্স টু দি পাওয়ার এন মানে এইটাকে ফাংশান ধরেছি, তাহলে এটার ডেরিভেটিভ হবে ইন্টু মাইনাস সাইন এক্স প্লাস, এইবার এইটাকে এ টু দি পাওয়ার এক্স ভাবছি, এ টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ হয় এ টু দি পাওয়ার এক্স লগ এ, মানে কস এক্স টু দি পাওয়ার সাইন এক্স ইন্টু লগ এ মানে লগ কস এক্স। এবার এ টু দি পাওয়ার এক্স মানে এইটাকে ফাংশান ধরেছি, তাহলে এইটার ডেরিভেটিভ হবে কস এক্স। ঠিক আছে, এইবার আর কিছু করিনি, এটাকে জাস্ট সিম্পলিফিকেশন করেছি, আমার দেখো উত্তর আমাদের চলে এসেছে। এটা প্রথমবার মনে হচ্ছে বলে মনে হচ্ছে খুব কঠিন, কিন্তু একটুখানি প্র্যাকটিস করলেই কিন্তু আমাদের প্রচুর সময় বেঁচে যাবে। যদি এটা ভালো লেগেছে তাহলে কমেন্টে লিখে জানাবে, যদি বুঝতে কোনো অসুবিধা হয়েছে তাহলে সেটাও লিখবে, তাহলে আমি আবার নতুন করে বুঝাবো। ঠিক আছে, বেশি করে শেয়ার করবে, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।